বিধাননগর পুলিশ যে একজনকে ধরে বলল এর কণ্ঠস্বর, অথচ তার ভয়েস স্যাম্পল নিতেই চাইছে না। তো যতক্ষণ না ভয়েস স্যাম্পল টেস্ট করে এই কণ্ঠস্বরটা এবং কার সঙ্গে কথা বলছিল সে কণ্ঠস্বরটাও তার, এটা প্রমাণ হচ্ছে না, ততক্ষণ তাদের তো অ্যারেস্ট করার কথা নয়। অতএব যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা যদি এই পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে মামলা করেন তাহলে কিন্তু তাদের সাজা হয়ে যাবে। একই কথা হিন্দোলের ক্ষেত্রেও, কারণ হিন্দোল যাদবপুরে সেদিন উপস্থিত ছিলেন না, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। তাহলে একমাত্র সে ষড়যন্ত্র করেছে। তাহলে ষড়যন্ত্র করেছেন, একটা ফোন কল করেছে বা কোনো মেসেজ পাঠিয়েছে, সেই মেসেজটা তখন তো রেকর্ড করা হয়নি, তাহলে মেসেজে কী ছিল সেটা কোথা থেকে রিকভার করলো, বা ফোনে কি কথা বলেছিল কোথা থেকে রেকর্ড করলো। ফোনে যদি না দেখাতে পারে, দেখুন ষড়যন্ত্রটা ধারা আগে যে 120-তে ছিল, 161-তে এসেছে, সেখানে হচ্ছে যে কোনো অপরাধ করার জন্য ষড়যন্ত্র হতে হবে। তো তারা যদি এটা প্রমাণ না করতে পারে যে অপরাধ করার জন্য সে যুক্ত ছিল ষড়যন্ত্রে, তাহলে কিন্তু সে মামলা করলেও যারা এই অ্যারেস্ট করেছে, লুক আউট নোটিশ পেয়েছে, তাদের কিন্তু সাজা হয়ে যাবে।